জেড ড্রেন পেইন্ট যা আছে ওয়্যারিং সহ এখানে এলপিজি সিএনজি সব এভরিথিং কাজ হয় এখানে। যাক ওকে দুইটা সিস্টেম এলপিজি করি। কেমন? ট্র্যাডিশনাল সিকোয়েন্সিয়াল দুইটাই। আমরা সিএনজি এলপিজি দুইটাই করি। আমরা সিএনজি ট্র্যাডিশনাল সিকোয়েন্সিয়াল দুইটাই করি। আচ্ছা এক্সচেঞ্জ করা যায় আপনাদের কাছে? হ্যাঁ এক্সচেঞ্জে অফার আছে আবার আমাদের। এক্সচেঞ্জের অফার আছে। আচ্ছা আমরা এই প্রোডাক্টটা 100% অরিজিনাল। এটা দিয়ে যদি কাজ করি আপনার গাড়ি 1 বছর তো ভালো, আপনি 5 বছরও কিছু করতে পারবেন। কোনো প্রকার রিপোর্ট যদি ইঞ্জিনে ট্রাবল না হয়, আপনার ইঞ্জিন যদি ভালো থাকে এটার পারফরম্যান্স ভালো থাকবে। লেখা আছে কোনো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই মেলা। এই যে মেড ইন ইটালি, এই যে একটু দেখানোর চেষ্টা করি। মেড ইন ইটালি অরিজিনাল। আর হলো এই হলো কন্ট্রোলারটা আমাদের। আপনি কন্ট্রোলারটা এই যে স্ক্যান বার দেওয়া আছে, স্ক্যান বার দেখা যায়। এটাতে স্ক্যান করলে একেবারে আপনি টোটাল ডিটেইলস দেখতে পারবেন। না যে 100% অরিজিনাল। এটা অরিজিনাল, এটা অরিজিনাল ভাইয়া? অরিজিনাল জি। আপনি যদি সিকোয়েন্সিয়াল অরিজিনাল প্রোডাক্ট দিয়ে করেন, সিকোয়েন্সিয়াল কম্পিউটার সিস্টেমটা আচ্ছা অরিজিনাল প্রোডাক্ট দিয়ে করলে আপনি যে তেলে মাইলেজ পাইতেছেন সেম টু সেম 100% মাইলেজ পাবেন। কোন চলে তো উনি তো ওনার এই গ্যাস নিয়ে একটু টেনশনে আছে, আর মেয়াদটা শেষ, সিলিন্ডারের মেয়াদ শেষ। আচ্ছা তো মেয়াদ শেষ দেখে উনি আসছে হলো আমার কাছে মূলত সিলিন্ডারের জন্য। আচ্ছা আমি কিন্তু আরো কিছু জানবো যে প্রাইসটা কত রাখবেন একটু পরে, একটু পরে। আচ্ছা এই পাশে দেখতেছে আরেকটা গাড়িতে কাজ চলতেছে। এটা কি গাড়ি ভাই? এটা হলো পাঁচের স্করলা। পাঁচের এক্সকরলা তো এলপিজি কো চলতেছে? না এটা সিএনজি করতেছে। এটা সিএনজি করতেছে? আচ্ছা এটা সিএনজি চলতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? জি ভালো আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা আপনাদের কাছে যদি কোনো ভাই আসে এলপিজি করতে পারবে, সিএনজি করতে পারবে, আর কি কি করতে পারবে? এলপিজি করতে পারবেন, সিএনজি করতে পারবেন, ডেন্ট পেইন্ট এসি যা আছে যাবতীয় এ টু জেড সব এ টু জেড। আজকে কিন্তু আমরা সব দেখাই দিব যে কি ধরনের প্রোডাক্ট দিয়া আপনারা কাজ করতেছেন সবকিছু জানাই দিব কিন্তু। হ্যাঁ অবশ্যই। প্রাইসটা কিন্তু বলে দিতে হইব। অবশ্যই বলে দিব। আচ্ছা তার আগে যারা আসবে আপনাদের এখানে আসবে ডেন্ট পেইন্ট এভরিথিং ডে একটা গাড়ি এ টু জেড কাজ করতে পারবে, সামনে থেকে পিছন পর্যন্ত একদম সম্পূর্ণ সবকিছু কাজ করতে পারবে। মানে একটা প্রতিষ্ঠানে আসলে গাড়ির এ টু জেড সবকিছু করা, এ টু জেড সব করা সম্ভব। ভাই যারা একটা গাড়ির এ টু জেড আপনাদের কাছে রেজাল্ট নিতে চায়, আপনাদের কাছ থেকে সেবা নিতে চায়, কিভাবে আসবে একটু লোকেশনটা বলবেন? আমাদের হলো দিয়াবাড়ি বটতলা গোলচত্বর থেকে বামে, অথবা আপনি যদি উত্তর মেট্রো রেল 1 নম্বর স্টেশনের এইখান থেকে কাছে, একদম কাছে, দিয়াবাড়ি বটতলা গোলচত্বর থেকে ডানে আমাদের সেক্টর হলো 15 ব্লক এফ, রোড নাম্বার 3, প্লট নাম্বার 22, শুক্রান অটোমোবাইলস। ওকে রাজ ভাই চলেন আমরা গাড়ির কি কি কাজ করতেছেন, কি কি গাড়ি কাজ করেন, কেমন প্রাইস দিতেছেন, ওয়ারেন্টি গ্যারান্টি কেমন দিচ্ছেন সবকিছু জানবো। ওকে ভাই চলেন তাহলে। ওকে সুপ্রিয় দর্শক, বিজনেস 99 ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অনেকেই চাচ্ছেন যে অরিজিনাল ভালো প্রোডাক্ট দিয়ে এলপিজি আমরা কোথা থেকে করতে পারি অথবা সিএনজি আমরা কোথা থেকে করতে পারি, তাদের জন্য কিন্তু আজকে একটা ইনফরমেশন নিয়ে আসছি। যারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তারা কিন্তু এ টু জেড জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। আমরা আজকে অলরেডি চলে আসছি শুক্রান অটোমোবাইলস। যারা এখানে আসবেন এলপিজি এবং সিএনজি একেবারেই সিকুয়েন্সিয়াল এবং ট্র্যাডিশনাল দুটি সিস্টেমই করতে পারবেন। আর আজকে কিন্তু আমরা সম্পূর্ণ এ টু জেড জানবো রাজ ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ। অনেক ব্যস্ত আছি মোটামুটি। আচ্ছা কি কাজ চলতেছে ভাইয়া? এলপিজি করতেছি ভাই। এলপিজি। আচ্ছা কি সিস্টেমে? এটা সিকোয়েন্সিয়াল করতেছি। কতটা সিস্টেমে আপনারা এলপিজি করেন ভাই? আমরা দুইটা সিস্টেম এলপিজি করি। কেমন? ট্র্যাডিশনাল সিকোয়েন্সিয়াল দুইটাই। আমরা সিএনজি এলপিজি দুইটাই করি। আমরা সিএনজি ট্র্যাডিশনাল সিকোয়েন্সিয়াল দুইটাই করি। আচ্ছা এক্সচেঞ্জ করা যায় আপনাদের? হ্যাঁ এক্সচেঞ্জে অফার আছে আবার আমাদের। এক্সচেঞ্জের অফার আছে। আচ্ছা আমরা সবকিছু জানবো আজকে। এক্সচেঞ্জ করলে কিভাবে ফ্যাসিলিটিটা পাবে। আর এটা কি গাড়িতে এলপিজি করা হচ্ছে ভাইয়া? এটা এসকরলা 2003 এর মডেল। 3 এর মডেলে এসকরলাতে। ওকে সাধারণত মানে কোন কোন গাড়িগুলোতে এলপিজি বা এলপিজি করার একটু ক্রিটিক্যাল বা করা না করাটাই বেটার? সব ক্যাপিটাল বলতে কোনো কিছু নাই। আপনি যদি 17 এর হাইব্রিড নিয়ে আসেন সেক্ষেত্রে একটু ক্যাপিটাল, তাও হলো হুন্ডা ভেজাল, তারপরে আছে হলো হুন্ডা ভেজালটা হবে না। হুন্ডা ভেজাল হবেই না? হবেই না। আচ্ছা রাইট। তেলেরটা হলে তাও অনেক সমস্যা করে, এটা অনেক সমস্যা করে, না করাটাই বেটার। না করাটাই বেটার রাইট। আর নিশান এক্সটাইল আছে যেটা, এটা 17 এর মডেলটা হবে না, ওটা হবেই না, ওইটা হবে না। আচ্ছা আজকে কিন্তু আমরা অলরেডি জানলাম রাজভাইয়ের কাছে যে আসলে কোন গাড়িটা মানে এলপিজি না করাটাই বেটার। প্রোডাক্ট আছে নিশান কোম্পানি যত গাড়ি আছে সবগুলো হবে, সিকোয়েন্সিয়াল ট্র্যাডিশনাল দুটেই হবে। দুটেই হবে যদি শুধুমাত্র জাস্ট কোনটা বেজেলটা না করলেই জি এটা ভালো হবে। ওকে আমরা আজকে যে গাড়িটা দেখতেছি অলরেডি এটা এক্সকরলা একটা গাড়িতে 3 এর মডেলের একটা এক্সকরলা গাড়িতে এলপিজির কাজ মোটামুটি সামনে চলতেছে ওয়ারিং এর কাজ, তাই না রাজ ভাই? জি ওয়ারিং এর কাজ সামনে চলতেছে ওয়ারিং এর কাজ, আর পিছনে মোটামুটি এলপিজির কাজ শেষ পর্যায়ে নাকি ভাইয়া? জি পিছনে সিলিন্ডার কমপ্লিট, সিলিন্ডার বসানো ফুল কমপ্লিট হয়ে গেছে অলরেডি।
ওকে, এটা কি ট্র্যাডিশনাল না সিকোয়েন্সিয়াল করা হয়েছে? এটা সিকোয়েন্সিয়াল, আগে সিএনজি করা ছিল, এটা সিএনজি করা ছিল। সিএনজি করা ছিল, আমরা হলো ওই যে আপনি করতেছি আর কি, এলপিজি করতেছি। আচ্ছা, এটা এক্সচেঞ্জের মাধ্যমে করতেছে? আচ্ছা আচ্ছা, এক্সচেঞ্জের ম্যাক্সিমাম গুলো মনে হয় এক্সচেঞ্জের মাধ্যমে হয়ে থাকে, কারণ সিলিন্ডার গুলো তো বাসায় নিয়ে তো রেখে দেওয়ার কোনো লাভ নাই। এটা হয়তো বা দিলে আর কিছু টাকা আমরা ব্যাক পাইলো বা কিছু মানে আপনাদের যদি 60 সিলিন্ডার দেয়, 60 সিলিন্ডার থাকে, আমরা মিনিমাম 10,000 টাকা ডিসকাউন্ট দিয়ে থাকি। 10,000 টাকা? 10,000 টাকা 60 সিলিন্ডারে। আচ্ছা, যদি মেয়াদ নাও থাকে, আর যদি মেয়াদ থাকে তাহলে আরো বাড়বে। আরো বাড়বে? জি, বাড়বে। আচ্ছা, ওকে। আসলে যারা ওয়ারেন্টি গ্যারান্টির ব্যাপারে আমরা জানবো, রাজবাড়িতে ওয়ারেন্টি গ্যারান্টি কেমন দিচ্ছেন আপনারা? আমরা 1 বছরের গ্যারান্টি, রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 2 বছর সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি। 2 বছরের সার্ভিস ওয়ারেন্টিও দিচ্ছেন? জি। ওকে, পাশে কি কাজ চলতেছে রাজ ভাই বললেন? এইটা একটু ওয়ারিং এরও সমস্যা আছে, এলপিজি এর কাজে চলতেছে, ওয়ারিং এর একটু সমস্যা আছে। ওয়ারিং সমস্যা ওইটাকে সলভ করে দিতেছে? হ্যাঁ, ওইটাও সলভ করে দিতেছি, মানে এ টু জেড একদম গাড়িটা পারফেক্ট দেখে দিবেন। জি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যখন গাড়িটা মাইলেজের বিষয় যদি অনেক সময় বলি ভাইয়া, জি, আচ্ছা, মাইলেজের ব্যাপারে কি কোনো কিছু সমস্যা হয়? মাইলেজ কম হয়? মাইলেজ আপনি যদি সিকোয়েন্সিয়াল অরিজিনাল প্রোডাক্ট দিয়ে করেন, সিকোয়েন্সিয়াল কম্পিউটার সিস্টেমটা, আচ্ছা, অরিজিনাল প্রোডাক্ট দিয়ে করলে আপনি যে তেলে মাইলেজ পাইতেছেন সেম টু সেম 100% মাইলেজ পাবেন। কোনো ইয়া নাই, ফেস করবে না? না, কোনো প্রকার না, কোনো প্রকার। কি ধরনের প্রোডাক্ট আপনারা দেন আমি কিন্তু প্রোডাক্টটা দেখবো, দেখাতে পারবেন না ভাইয়া? হ্যাঁ, অবশ্যই। চলেন আমরা একটু প্রোডাক্টটা দেখি। আসলে কি ধরনের প্রোডাক্ট দিয়ে এলপিজি করে ভাই, আমি একটু সেটা একটু দেখে দেখেন। প্যাকেটটা কিন্তু অলরেডি দেখাই দিতেছে। ওকে, এটা কি ভাই? কোন? এটা গ্যাস ইটালি। গ্যাস ইটালি অরিজিনাল প্রোডাক্ট? অরিজিনাল প্রোডাক্ট, অরিজিনাল। এটার ভিতরে কিন্তু আবার কপি আছে। কপি আছে? আপনি আবার প্রতারিত হতে পারে মানুষ, কিন্তু এটা স্ক্যান বার থাকবে, স্ক্যান করে দেখবে, স্ক্যান করে দেখতে পারবে, স্ক্যান বার থাকবে। আচ্ছা, আপনি এই যে স্ক্যানটা দেখাই দেবো, একটু খুলেন ভাই, আবার বারকোডটা দেখাই দিই, যে আমার বাইরে যাতে প্রতারিত না হয়। না না, কোনো আমার কথা হচ্ছে যাতে এলপিজি করার পরে মাইলেজটা ফুল পায়, 100% মাইলেজ পাবে, প্রতারিত না হয়, 100% অরিজিনাল প্রোডাক্ট, কোনো ভাবে কোনো ডুপ্লিকেটের কোনো আশঙ্কা নাই। ইতালি লেখা আছে কোনো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই মেলা। এই যে মেড ইন ইতালি, এই যে একটু দেখানোর চেষ্টা করি, মেড ইন ইতালি অরিজিনাল। আর হলো এই হলো কন্ট্রোলারটা আমাদের। আপনি কন্ট্রোলারটা এই যে স্ক্যান বার দেওয়া আছে, স্ক্যান বার দেখা যায়, এটাতে স্ক্যান করলে একেবারে আপনি টোটাল ডিটেইলস দেখতে পারবেন না? যে 100% অরিজিনাল। এটা অরিজিনাল, এটা অরিজিনাল ভাইয়া? অরিজিনাল, জি, একেবারে অরিজিনাল। আচ্ছা, এটার সাথে আর কি কি থাকছে ভাইয়া? এটা হলো কন্ট্রোলার। ওকে, এটা কি থাকছে? ওটা হলো আপনার ফিল্টারটা না, গ্যাসের তেলের ফিল্টার। এটা প্রত্যেকটা একটা কোড আছে, আপনি গ্যারান্টি কোড আছে, প্রত্যেকটা মালের গ্যারান্টি একটা কোড আছে। কোডগুলো হলো মেইন, এইটাই হলো আমাদের গ্যারান্টি। ভাই আপনার কাছ থেকে বলে কোনো প্রতারণা, যে মালটা দেখাইতেছি এই মালটাই পাবে, প্রত্যেকটা স্ক্যান বারের কোড আছে। আপনি যে কোনো জায়গায়, হ্যাঁ, প্রত্যেকটা স্ক্যান বার আছে। আচ্ছা, এটা দিয়ে যখন কাজ করছেন এই পর্যন্ত যে বাইরে কাজ করে নিছে ভাই, এই ধরনের এই প্রোডাক্টটা দিয়ে আপনারা যে করছেন, কোন প্রকার ব্যাড কোন ফিডব্যাক পর্যন্ত কোন রিপোর্ট আসছে? প্লাস করছি আমার কেন আমি জিজ্ঞেস করলাম ভাই, যদি কোনো কমপ্লেইন আসে আপনি এই প্রোডাক্ট চেঞ্জ করে দিলেন, আবার অন্য একটা কোম্পানির প্রোডাক্ট দেখলে চেঞ্জ ট্রাই করা, যখন আপনি 2 বছর বা 1 বছর ভালো সার্ভিস পাইলেন, সেক্ষেত্রে এই প্রোডাক্ট দিয়ে কাজ করলেন, সেক্ষেত্রে কি আপনি মোটামুটি এই লাইনে কতদিন আছে আমি জানি না ভাইয়া? এই প্রোডাক্টটা 100% অরিজিনাল। এটা দিয়ে যদি কাজ করি, আপনার গাড়ি 1 বছর তো ভালো, আপনি 5 বছরও কিছু করতে পারবেন কোনো প্রকার রিপোর্ট যদি ইঞ্জিনে ট্রাবল না হয়। আপনার ইঞ্জিন যদি ভালো থাকে, এটার পারফরম্যান্স ভালো থাকবে। এখন আপনার যদি কিছু গাড়ি আছে গ্যাস করা থাকে, তো সিএনজি গ্যাস করা থাকে, ওই গাড়িগুলো দেখা যায় যে আপনার ভিতরে গ্যাস হয়ে যায়। গ্যাসে সিএনজি গ্যাস তো একদম ভয়াবহ গ্যাস, সমস্যা, ওটা আস্তে আস্তে ভিতরে শুকিয়ে যায়। আর এই গ্যাসটা কিন্তু লিকুইড। আমি একটা কথা বলি, সোজা কথা হচ্ছে, আমি একটা জিনিস জানতে চাই, যদি কোনো ভাই এলপিজি করে, সেক্ষেত্রে গাড়িটা কিভাবে চালাইলে বা কি সিস্টেমে কন্ট্রোলিং করলে গাড়িটা ভালো চলবে, এই সিস্টেমটা তো আপনি বলে দিবেন? তো অবশ্যই বলে দিব, তো সেক্ষেত্রে তো আর কোনো সমস্যার সম্ভাবনা নাই? কোনো সমস্যা নাই। আর সম্ভব যদি হয়েই যায় ইন কেস, তখন তো 2 বছরের মধ্যে ফ্রি সার্ভিস, 2 বছর রিটার্ন, 2 বছরের মধ্যে রিটার্ন। আচ্ছা, এটা আমাদের কোম্পানি দিতেছে 1 বছর। আচ্ছা, আর আপনারা আমরা দিতেছি 2 বছর। আচ্ছা, মানে এত কনফিডেন্স, এত কনফিডেন্স মানে ভালো একটা মাল করছে এই কোম্পানিটা। তাই এটা খুবই ভালো, অরিজিনাল ইতালি, ওকে। এইটা কি গাড়িতে কাজ চলতেছে ভাইয়া? এটা প্রিমিও গাড়িতে 2006। এটা এলপিজি হবে? এলপিজি, এটা সিকোয়েন্সিয়ালি। আচ্ছা, দেখেন এদিকে কিন্তু প্রিমিয়াম গাড়ির কাজ চলতেছে অলরেডি। জি, ওকে। এটা তো মোটামুটি এলপিজি সিকোয়েন্সিয়াল সিস্টেমে করা হচ্ছে, সিকোয়েন্সিয়াল করতেছে। এটা হলো আপনার প্রাইভেট চলে তো উনি, তো ওনার এই গ্যাস নিয়ে একটু টেনশনে আছে, আর মেয়াদটা শেষ, সিলিন্ডারের মেয়াদ শেষ। আচ্ছা, তো মেয়াদ শেষ দেখে উনি আসছে হলো আমার কাছে মূলত সিলিন্ডারের জন্য। আচ্ছা, আমি কিন্তু আরো কিছু জানবো যে প্রাইসটা কত রাখবেন একটু পরে। আচ্ছা, এই পাশে দেখতেছে আরেকটা গাড়িতে কাজ চলতেছে, এটা কি গাড়ি ভাই? এটা হলো
5-এর স্করলা 5-এর এক্স করলাতেও এলপিজি চলতেছে না, এটা সিএনজি করতেছে। এটা সিএনজি করতেছে, এটা CNG আচ্ছা এটা সিএনজি চলতেছে। আর এই পাশে একটা এলপিজি হইব নাকি? হ্যাঁ, এটা এলপিজি হবে, সিলিন্ডার অলরেডি আইসা রইছে। হ্যাঁ, অলরেডি কমপ্লিট। এটা কমপ্লিট বলতে আমরা সিএনজি সিলিন্ডারটা খুলবো আর এটা লাগিয়ে দেব। জাস্ট এটা এখানে রেডি, বাট এটা কাজ চলবে। আর এদিকে সিএনজির কাজ চলবে, সিএনজি করা হবে না? ওকে, দেখতেছি ভাই একটু ব্যস্ত আছে, দেখতেছি কি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, কি কাজ আপনি কি করতেছেন? এটা অবশ্যই সিএনজি করা হয়েছে, তো ইঞ্জিনে গ্যাস মারতেছিল। গাড়ির মালিক বলতেছে যে আমার তো ইঞ্জিনটা তো ওভারলোডিং করা প্রয়োজন, পরে ইঞ্জিনে ওভারলোডিং করে দিলাম। মানে সিএনজি এলপিজি তো করতে সাথে ইঞ্জিন ওভারলোডিং কাজ, মানে সব কাজই করা হয়? সব কাজ এখানে হয়, টোটাল ড্রেন পেন্ট যা আছে ওয়্যারিং সহ এলপিজি সিএনজি সব এভরিথিং কাজ হয় এখানে। আচ্ছা, ওকে। তার মানে হচ্ছে ভাই, আপনাদের কাছে যদি কোনো ভাই আসে, ড্রেন পেন এভরিথিং সাসপেনশন সহ সব কাজ করে নিতে পারবে, এ টু জেড, একবার ওয়্যারিং সহ একটা গাড়ির সামনে থেকে শুরু করে পিছন পর্যন্ত, একবার উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত কোনো কাজ সব করে নিতে পারবে। সব আরে বাবা রে বাবা, এমন এক জায়গায় আমরা আজকে চলে আসছি যেখান থেকে আপনার একটা গাড়ি এ টু জেড সবকিছু করতে পারবে, ড্রেন পেন এভরিথিং সাসপেনশনের সহ, এবং কি ওয়ারিং সহ, কি ওয়ারিং সহ এসি ইঞ্জিন ওয়ারিং ড্রেন পেন্ট একদম, মানে গ্যাস সিএনজি আছে, এলপিজি আছে, সব কাজ। এক কথা হচ্ছে একটা গাড়ির এভরিথিং সব কাজ। ওকে ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, আচ্ছা। তো রাজ ভাই, আসলে আপনারা শুধু কি সিএনজি এলপিজি করে থাকেন? না, তার মানে এ টু জেড বলতে রং, ডেন্ট, পেন্ট, ইঞ্জিন, ওয়ারিং, এসি, এ টু জেড সব কাজ করি আমরা। সব কাজ, সব। মানে এই একটা প্রতিষ্ঠানে আসার পরে জি, গাড়ি নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না? না, কোনো চিন্তা নাই, টেনশন ফ্রি। মানে এসি, ইঞ্জিন, গিয়ার, সাসপেনশন, ডেন্ট, পেইন্ট, এভরিথিং। মানে একটা গাড়ির সামনে থেকে পিছনে, উপর থেকে নিচ পর্যন্ত একদম সম্পূর্ণ সবকিছু করতে পারবে। জি, মাশাআল্লাহ। এই যদি রাউন্ড সিলিন্ডার দিয়ে এলপিজি করতে চায়, জি, সেটা কি পারবে? হ্যাঁ, অবশ্যই। রাউন্ড সিলিন্ডারও আছে আমাদের কাছে। রাউন্ড সিলিন্ডারও আছে। ওকে, রাউন্ড সিলিন্ডার দিয়েও করতে পারবে, ক্যাপসুল সিলিন্ডার। আমরা কিন্তু প্রাইসের বিষয় সাইজ 40 থেকে একদম 142 পর্যন্ত, 42 পর্যন্ত, 40 লিটার থেকে 142 লিটার পর্যন্ত আছে আমার কাছে। ওকে। আসলে আপনি এলপিজি করতে প্রায় কত নিচ্ছেন, কস্টিং কত নিচ্ছেন? আমরা হলো সরাসরি হলো যদি ট্রেডিশনাল করেন, ট্রেডিশনাল অরিজিনাল তুর্কি প্রোডাক্ট দিয়ে যদি করেন, তুর্কি প্রোডাক্ট বা ইতালিয়ান প্রোডাক্ট লোবাটো দিয়ে যদি করেন, সেই ক্ষেত্রে নিতেছি বর্তমানে মাত্র 23,000 টাকা, 60 লিটার ট্যাঙ্ক দিয়ে। 23,000 টাকা? মাত্র 23,000 টাকা। এটা কি এক্সচেঞ্জে? শুধু ডাইরেক্ট আপনি এলপিজি করে দেবো, আপনি তেলে গাড়ি নিয়ে আসবেন, আমি করে দেবো 23,000 টাকা, 60 লিটার ট্যাঙ্ক দিয়ে। ট্রেডিশনাল নরমাল টুইনিং, যেটা হাতের টুইনিং, সেটা হলো 23,000 টাকা। আচ্ছা, ওকে। তাহলে তার মানে হচ্ছে 23,000 টাকায়ও এলপিজি হবে, করতে পারবে। ওকে, এবার যদি সিকোয়েন্সিয়াল সিস্টেমে কেউ করতে চায়, সিকোয়েন্সিয়াল যদি করতে চান, সেক্ষেত্রে দুটো কোয়ালিটি আছে। একটা হলো আমরা প্রায় করে থাকি এবি টমাসোটো কিট দিয়ে করি। আচ্ছা, আমি এবি টমাসোটো কিট সবচেয়ে ভালো কিট, যেটা টমাসোটো, সেই কিট দিয়ে যদি করেন, সেক্ষেত্রে রাখবো আমরা মাত্র 35,000 টাকা। তেলের গাড়ি 35,000 টাকা। আচ্ছা, সিকোয়েন্সিয়াল। আর যদি এক্সচেঞ্জ করেন 10,000 টাকা ডিসকাউন্ট। 10,000 ঠিক হলো। সিএনজি যদি ভালো থাকে মাত্র 25,000 টাকা। আর আপনি যদি ট্রেডিশনাল করেন, একদম সর্বনিম্ন প্রাইস 13,000 টাকা এক্সচেঞ্জে। আচ্ছা, ট্রেডিশনাল মাত্র 13,000 টাকা। 13,000 টাকা এলপিজি করতে পারবে ট্রেডিশনাল সিস্টেম। আর যদি এক্সচেঞ্জ করে, মানে সিকোয়েন্সিয়াল সিস্টেমে করে, সেক্ষেত্রে মাত্র পড়তেছে 25,000 টাকা। 25,000 টাকায় এবি টমাসোটো কিট। আর যদি আপনি গ্যাস ইতালি দিয়ে করেন, সেক্ষেত্রে বাড়বে। আমরা গ্যাস ইতালি অরিজিনালটা দিয়ে করে সরাসরি যদি করেন, সেক্ষেত্রে তো 43,000 টাকা। আমরা নর্মালি 46,000 টাকা দিয়ে এখন 43,000 টাকায় করতেছি। মাত্র 43,000 টাকায় করতেছি গ্যাস ইতালি অরিজিনাল জেনুইন পার্টস দিয়ে। 100% জেনুইন। যদি কোনোভাবে সে বলে যে 2 মাস পরও আইসে বলে যে ভাই এটা ডুপ্লিকেট দিছেন, আমি টাকা রিটার্ন দিয়ে দিব সাথে সাথে। আচ্ছা, 2 মাস পরে যখন আসবো তখন মুখ টুক কালা করবেন না তো, যে ভাই সমস্যা হয়ে গেছে আর দেখবো না ভাই, আপনার বলতে আপনার দেখেন, এমন হবে না তো? পার না, এরকমের কোনো অবজেকশন আমাদের কাছে নাই। দেখেন না, অনেক সময় কি হয়, বিভিন্ন দোকানে আমরা কোনো কিছু কিনতে গেলে যখন ভাই ফেরত দিব, হ্যাঁ 1 বছর বা 6 মাস পরে লিখে যায়, তখন যায় মুখ টুক কালা হয়ে যায়। লিখিত থাকবে, 100% লিখিত থাকবে। আপনি লিখিত নিয়ে দেবেন। একেবারে লিখিত, আমি লিখিত দিয়ে দিব আপনাকে। ওকে ভাই, থ্যাংক ইউ।